আমি আছি এখন মোল্লাহাট টোলে। তো 2 দিন আগে দেখছিলেন না গরমের কারণে হাঁটা যাচ্ছে না, আর এই ভাই দেখছেন টোলে দাঁড়ায় কোট গায়ে দিয়ে আছে গাইস, তাহলে বুঝেন কি পরিমাণ শীত লাগতেছে। আর যদিও এই গাড়িগুলো উঠাই দেওয়া উচিত গাইস, কি পরিমাণ ধোয়া বেরোচ্ছে। আপনারা অনুভব করতে পারছেন কি পাচ্ছেন না আমি জানি না, তো প্রচন্ড পরিমাণে ধোয়া বেরোয় এইসব গাড়িতে। এটা হচ্ছে অবস্থা। তো গাইস বলতে বলতে আমি চলে যাচ্ছি এখন ঘোড়াপাড়ার দিকে। কি করব, মোল্লাহাট থেকে মোল্লাহাট আসলে ভালো একটা জায়গা নাই যে সেখানে যাব। তো ঘোড়াপাড়া যাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মোল্লাহাট দ্বারাই ভাইকে কল করলাম, তো সেও ঘোড়াপাড়া আসতেছে। যে ভাইকে অনেক আগে ভিডিওতে নিয়েছিলাম, যদিও প্রায় 1 মাস হয়ে গেছে। তো ওনার সাথে যে একটু আড্ডা দিব এইটাই, তো ভাল লাগবে বিষয়টা। অনেকদিন পরে যদিও ওনার সাথে দেখা, 1-1.5 মাস পরে। যদিও গোপালগঞ্জ থাকে। আর এসব পাগল হইতে সাবধান গাইস রোডে ঘাটে, বিশেষ করে রাত্রেবেলা। রাত্রেবেলা এইসব লেন দিয়ে শুয়ে থাকে, এই যে বাম সাইড যে লেনটা, এইসব এই লেন পরে ডাইন সাইড যে লেন, এসব লেন দিয়ে শুয়ে থাকে। তো বি কেয়ারফুল যদি রাতে বাইক রাইড করেন, তো এগুলো একটু কেয়ার করে চালাবেন আর কি। তো কৃষ্ণচূড়া গাইস, কৃষ্ণচূড়া গাছ দেখা গেছে উপরে। কি বলবো গাইস, আর এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একদম হালকা, তো বাতাসটা হচ্ছে হেভি জোর, এই জন্য শীতটা একটু বেশি বেশি লাগতেছে। আমি ভুল হয়েছে গাইস, একটা একটা গেঞ্জি গায়ে দিয়ে বের হওয়া, বলছে আরেকটা গেঞ্জি যদি গায়ে দিয়ে আসতাম তাহলে মনে হয় ভালো হইতো তলে। তো খুবই শীত করতেছে এখন। আর আপনাদের টোলে তো অবস্থা দেখাইলামই। টোলে কি এক ভাই টোল উঠাচ্ছে কোট গায়ে দিয়ে, তো এই যে হচ্ছে অবস্থা। আসলে শীত পড়ছে গাইস। আর 3-4 দিন আগে মেবি বের হওয়া যায় নাই শীতের কারণে, মানে গরমের কারণে, সরি, গরমের কারণে বের হওয়া যায় নাই। এত গরম গাইস, আমি হেলমেটটাতে মাথায় নিব আর মাথায় নিয়ে ভিডিও বানাতে বের হবো, তো আমার এতটুকু সাহস হচ্ছিল না, এরকম গরম। মনে করেন যে বাড়ি বাড়ি থাকা যাচ্ছে না, কোথাও থাকা যাচ্ছে না, এরকম গরম, হেভি গরম। তো আপনার সাথে কথা বলতে বলতে চলে আসছি গুনাপাড়া। আপনার সাথে কথা বলতে বলতে গুনাপাড়া চলে আসছি গাইজ, ভালোই। তো ওই যে কৃষ্ণচূড়া গাছ আছে গাইজ, এখানেও 2-1টা, বেশি নাই যদিও। মোল্লাহাট থেকে গোনাপাড়া যদিও 1-2 কিলোমিটারের মনে হয় কি, তাও খুব আস্তে আস্তে আসছি, 40-50 এরকম মনে হয় স্পিড ছিল। বিশেষ করে আস্তে আস্তে আসছি। তো যে ভাইটা আসতেছে ওনারও 2-3 মিনিট দেরি হবে, এই জন্য আমি একটু আস্তে আস্তে আসছি। তো এই যে হচ্ছে গুনাপাড়ার পরিবেশ, এই যে। তবে কি গাইজ, একটা জিনিস কি, এই বৃষ্টিটা হওয়াতে হয়েছে, মানে বৃষ্টি ওরকম আহামরি হয় নাই মনে হচ্ছে দিকে। তো রাস্তাঘাট পুরো ক্লিন হয়ে গেছে। তবে এই যে যে আবহাওয়া, এই আবহাওয়াটা গেলে তো আবার আর সেই পরিমাণের গরম, সেই পরিমাণের সবকিছু শুরু হবে না, তখন তো আরো বিপদ। এই যে গরম গিয়েছে গাইজ, এর থেকে বেশি গরম পড়বে না আমার মনে হচ্ছে। কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো, আমার তো 2-3 মিনিট লেট হবে যদিও। আমি দাঁড়াবো কোথায়? আপাতত এইখানে দাঁড়াই। তো গাইস আমি পুরো গোল চত্বরেই আছি গুনাপাড়া, এই হচ্ছে গোল চত্বর। আর যদিও রাত্রে এই যে যে লাইটটা দেখতেছেন, এই লাইটটা পুরো ঘোরায়, পুরো এই গোল চত্বরকে আলোকিত করে। তো খুব সুন্দর লাগে রাত্রের পরিবেশ ওইখানের। তো এখানে পরিবেশ আগে এত ভালো ছিল না, পরিবেশটা ভালো হয়েছে এই গোল চত্বরটা খুব সুন্দরভাবে একটু বড় করে করার জন্য।